আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে সৌদি আরব নিয়ে কয়েকটা ভিডিও দেখতেছি, হয়তোবা অপহরণ, হয়তোবা যে কোনো ভিসায় আসছে এবং এখন থাকা এবং খাওয়া কোনোটারই কোনো খরচ নাই, অথবা টাকা পয়সার অভাবে মানুষ না খেয়ে আছে সৌদি আরবে। এবং বাংলাদেশ সরকারের কাছে ডক্টর ইউনূস এখন সবার মা বাবা, আর ডক্টর ইউনূসের এখন ঠেকা পড়ছে। নিজের সহায় সম্বল বিক্রি করছে, হয়তোবা কেউ হাওলাত করছে, হয়তোবা কেউ সুদের উপরে টাকা নিয়ে ওই আত্মীয় স্বজন বলছে আকামা আছে, ভিসা আছে, বাস ঝাঁপায় পড়লাম, ধরা খাইলাম, বাঁশের ডলা খাইলাম, পাছা মারা খাইলাম। এখন ডক্টর ইউনূস সবারই বাঁচানো লাগবে। সৌদি আরবে 100-200-র উপরে মানুষ যারা বিভিন্ন ভিসায় আসছে, আসার পরে এখন টাকা পয়সা সব কিছু খোয়াইয়া না খায় আছে এবং তারা আন্দোলন করতেছে। মানে বাংলাদেশে এখন আন্দোলনটা এমন একটা অবস্থা এসে দাঁড়াইছে, কয়েকদিন পরে ওই কুকুর বিড়াল হাগা নিয়েও আন্দোলন হবে বাংলাদেশে। কাউয়া কেন রাস্তার উপরে পায়খানা করে সেটা নিয়েও আন্দোলন হবে। কারণ আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে ভালো কিছু করতে তো জানি না, ভালো কিছু যদি কোনো কিছুর মাধ্যমে অর্জিত হয় সেটার আমরা কিভাবে নষ্ট করব সেই রাস্তাগুলো আমরা অনেক ভালো জানি। কারণ হইলে মাথা যদি বুদ্ধি থাকতো তাহলে নিজের টাকা বিক্রি করে সহায় সম্বল দিয়ে মানুষ কিভাবে এমন দেশে যায় যেখানে শত শত মানুষ যাইতেছে। অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে খবর আসতেছে, এবং আজ থেকে 5 বছর 7-8 বছর আগে থেকে শুনতেছি সৌদি আরব অবস্থা ভালো না। তারপরেও ওই আত্মীয় বলছে ভিসা আছে, বাস ঝাঁপায় পড়লাম। আর এখন ধরা খায়া, পাছা মারা খায়া এখন ডক্টর ইউনূসের সব দোষ। ডক্টর ইউনূস কেন তাদেরকে দেশে নিচ্ছে না এবং তাদেরকে সৌদি আরবে কেন 7 স্টার হোটেলে রাখতেছে না এবং 2টা করে মেয়ে দিতেছে না সাথে। আমাদের এটাই দোষ যে আমরা পাছা মারা খাই একজনের হাতে আর দোষ দেয় আরেকজনের হাতে। দ্বিতীয়ত তাদের হয়তোবা দোষ আছে, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যত সরকারি আসছে কাউরে দেখি না যে দালালদের নিয়ে কোনো ধরনের কোনো শক্ত সিদ্ধান্ত নিতে অথবা কোনো শক্ত আইন বানাইতে। না হলে বাংলাদেশে দালালি ব্যবসাটা এমন একটা অবস্থা এসে দাঁড়াইছে, গরু ছাগলের চাইতে মানুষ বেশি পাচার হয় বাংলাদেশে। হয়তোবা হ্যাঁ, দারিদ্রতা আছে, বাংলাদেশের সমস্যা আছে, আমাদের ভালো জীবন খোঁজার উদ্দেশ্যে আমরা অন্য দেশে পাড়ি দিই, কিন্তু তার মানে এই না যে আত্মীয় স্বজন বললো আর লাভ দিলাম। কারণ আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু আমাদের দেশে পাছা মারাটা বেশি খায় মানুষ। তার মধ্যে সরকার এই ব্যাপারে কোনো ধরনের কোনো শক্ত কোনো সিদ্ধান্ত, কোনো শক্ত কোনো আইন নাই বাংলাদেশে। এমন কোনো আইন বাড়ানো উচিত যেটার বাংলাদেশ থেকে যে কোনো একজন লোক যদি বাইরে যাইতে চায় তার অবশ্যই ভালো শক্ত কোনো তদন্ত হওয়া দরকার যে তুমি যাইতেছো বাবারে ট্যুরিস্ট ভিসা যাওয়ার কাজের ভিসাতে যাও, কে নিচ্ছে, অথবা এই জবগুলো অথবা এই ভিসাগুলো সলিড কিনা এগুলোর তদন্তের অথবা যাচাইয়ের কোনো রাস্তা বাইর করা দরকার। সবাই শুধু দোষ দেয় ইউনূসের, খালেদা জিয়ার, শেখ হাসিনার, কিন্তু কেউ এই কথা বলে না যে এই যে দালালগুলো দালালি করতেছে এইসব ব্যাপারগুলা সরকারের নজর দেওয়া উচিত এবং শক্ত কোনো আইন করা উচিত। এই কথাগুলো কেউই বলে না। কারণ ওই মন্ত্রী বলেন আর সাধারণ গরু দালাল বলেন, কেউই ক্ষমতায় গেলে আর চায় না যে মানুষের গরিবের জন্য কিছু করতে, কারণ করলেই তো তাদের লস। কারণ এই দালালি ব্যবসাটা এমন একটা ব্যবসা এটা মানুষকে ধ্বংস করে দেয় এই দালালি ব্যবসাটার মাধ্যমে। কিন্তু কোনো সরকারই এটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো শক্ত আইন বানানোর চেষ্টা আমার মনে হয় না করছে অথবা সামনে দিয়ে করবে। কারণ যেই ক্ষমতায় আসে, যারাই বলি হয়তোবা আওয়ামী লীগ রে খেদাইছে সবাই পিটাইয়া, কিন্তু এখন বিএনপি ক্ষমতায় না এসে যা করতেছে, বিএনপি যে আইসা ভালো করবে সেটা তো কোনো নমুনা দেখাইতেছে না। সবাই মিলে বলা উচিত ডক্টর ইউনূসের কাছে যে এইটা নিয়ে কোনো শক্ত একটা আইন বানান, যে দালালিতে যদি ধরা খায় তাদেরকে শক্ত পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ এছাড়া বাংলাদেশ থেকে যে টাকাগুলো মানুষ বাহির করে নিতেছে এই দালালির নাম দিয়ে, ইউরোপের নাম নিলে তো এখন 20-25 লাখ, 20 লাখ টাকা তো শুরু মাত্র। বুলগেরিয়াতে যেখানে মানুষ কামায় না মাসে 200 ইউরো, সেখানে 15 লাখ টাকা যাইতে লাগে। আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে আপনারা যদি কাউকে চিনেন কোনো দেশে যাওয়ার আগে অন্তত এতটুকু পরামর্শ দিবেন যে যাওয়ার আগে একটু যাচাই করার চেষ্টা করেন। প্রথমত আমাদের দেশে অশিক্ষা, মানুষ তো শিক্ষিত হইতে চায় না, যারাও শিক্ষিত হয় ওই বড় চাকরি এবং
বড় বড় ঘুষ। এই এই উদ্দেশ্যেই আমাদের দেশে পড়ালেখা করতেছে, না হলে মানুষের মধ্যে বিএ পাস অথবা মাস্টার্স পাস যাই বলি, ভিন্ন দেশে গেলে তাদের শিক্ষার তারা যে কি শিখছে সেটা বোঝাটা আসলে অসম্ভব হয়ে গেছে। কারণ অন্যান্য দেশের মানুষের সার্টিফিকেটের যে একটা মূল্যায়ন হয়, বাংলাদেশের সার্টিফিকেটের কোনো মূল্যায়ন দেয় না ইউরোপে। আমি বুঝি না কী কারণে। আর আমাদের দেশের মানুষের ওই একটা লোক মাস্টার্স পাস করা, একটা লোকের চলা কথাবার্তা শুনলেই মনে হয় যে সে মনে হয় কোনোদিনও হাই স্কুলেও যায় নাই। সো কী ধরনের শিক্ষা মানুষ নিচ্ছে, কী ধরনের সার্টিফিকেটগুলো কি মুখস্থ বিদ্যা দিয়ে নিচ্ছে, অথবা ভালো চাকরি বেশি বেশি ঘুষ খাওয়ার জন্য পড়ালেখা করতেছে, এটা আসলে এখন সন্দেহজনক হয়ে গেছে কোনটা আসলে মানুষের উদ্দেশ্য পড়ালেখা করার পিছনে। যারাই যারা চিনেন অন্তত বলার চেষ্টা করেন যে বিদেশ যান, ঠিক আছে, যাচাই করেন, যাচাই করে যান। এই যে এখন সৌদিতে মানুষগুলো এত কষ্টে আছে, এরপরে শুরু হয়েছে কিডন্যাপিং। এই যে কিডন্যাপিংগুলো করতেছে, যারা দেখেন এই যারা করতেছে তারা জানে শুনে করতেছে। কারণ হয় তারা ওইখানে গেছে টাকা মায়ের গেছে, আর নাহলে দালাল, তারা জানে যে বলদ, অনেকগুলো বলদ আনছে, এইগুলো থেকে আরও টাকা কামাইতে হবে। সো নতুন ব্যবসা শুরু। সো যারাই চিনেন, যদি বিদেশ যাইতে চায় কেউ, অন্তত আপনার পক্ষ থেকে উপদেশ দেন যে যাচাই করেন, যাচাই করে যান। কারণ টাকাগুলো চলে গেলে টাকাগুলো ফেরত আসবে না, এটা মানুষ বুঝতে চাইতেছে না। আর বাংলাদেশের মধ্যে কি যে শুরু হয়েছে, মানুষ ভাবে যে বিদেশ গেলেই মনে হয় টাকা, বিদেশ গেলেই টাকা, বিদেশে টাকার গাছ লাগানো, টাকার প্রিন্টিং মেশিনটা রাস্তার পাশে রাখা, শুধু এয়ারপোর্টে ঢুকলো আর প্রিন্ট করা শুরু করলো।